ঠোঁটটা কেটে দেবো এবার। এই দেখো পালংয়ের ডাঁটিটা দিচ্ছি, এটা দিলে চিবোতে ভালো লাগবে। আগের দিন তো ঠাকুমা সবাইকে মুচমুচে ঝুরি আলু ভাজা করতে শিখিয়েছে, আজকে সরস্বতী পুজো স্পেশাল লাবড়ার তরকারি করে দেখাবে। এর আগের দিন তোমাদের ঝুরি আলু ভাজা করে দেখিয়েছি, অনেকের পছন্দ হয়েছে জানিয়েছ। আজকে তোমাদের সরস্বতী পুজোয় যে লাবড়া করা হয় সেইটা করে দেখাবো, এবং কি কি সবজি দেই সবজিটা ফার্স্টে দেখে নাও। এই দেখো বেগুন, থোর, ফুলকপি, কুমড়ো, মিষ্টি আলু, শিম, পালং শীষ, কড়াইশুঁটি, আলু। কিন্তু এর মধ্যে আমরা মূলো আর ঝিঙে দিই, ঝিঙেটা পাওয়া যায়নি, মূলো এ মাসে আমরা খাই না। তো তোমরা এরপরে যখন করবে মূলোটা এর সঙ্গে অ্যাড করবে। এবার আমি সবজিগুলো কাটছি। এই দেখো বেগুন এরকম ভাবে কাটবে। সজনে ডাঁটা যখন পাবে এই লাবড়াতে সজনে ডাঁটা দেবে, তখন আর এই পালং ডাঁটা দিও না, তখন দেখবে সজনে ডাঁটাটা চিবোতে খুব ভালো লাগে। যে পরিমাণটা দেখলে কাঁচা লঙ্কাটা সেইভাবে দিও, বেশি ঝাল দিও না। এই যে 5টা লঙ্কা দিচ্ছি, দেখো ছাড়িয়ে দেবো। এই দেখো এই ঠোঁটটা কেটে দেবো এবার।
আগে নুনটা নিজেরা আন্দাজ করে দেবে। হলুদ, মিষ্টি, নামাবার আগে ভাজার গুঁড়ো, জিরের গুঁড়ো দিতে হবে। সবজিগুলো এবার ঢেকে দেবো। 10 মিনিট পরে এটাকে খুলে তখন দেখবো সেদ্ধ হলো। এবার 10 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলে দিচ্ছি। কখনো না ওই যখন ঢাকবে জল দিও না এতে এক ছিটাও, ঢাকনা দিয়ে ঢেকে দেবে। 10 মিনিট পরে খুলবে, দেখবে যে জল অনেকটা শুকিয়ে গেছে, তখন আস্তে আস্তে এটাকে পুরো শুকিয়ে নেবে। নামাবার আগে জিরের গুঁড়ো দেবে, আর একটু জলটা হবে। এই যে আস্তে আস্তে দেখতে পাচ্ছ জলটাই হয়ে যায়, সবজি সব কমে গেল। নামাবার আগে ভাজা জিরের গুঁড়ো, এই যে জিরের গুঁড়ো ভাজা, এটা দিয়ে আস্তে আস্তে নেড়ে তারপরে নামাবে, একদম শুকিয়ে যাবে। এবার এই দেখো প্রায় শুকিয়ে এসছে। এবার দেখো জলটা পুরো শুকিয়ে গেছে। এবার একটা বাসনে তুলে নিচ্ছি। তাহলে দেখো কি সুন্দর, খুব সহজভাবেই সমস্ত রকমের সবজি দিয়ে লাবড়ার তরকারি কিন্তু আজকে একদম তৈরি। সরস্বতী পুজোর দিন ভোগের খিচুড়ির সাথে এই লাবড়ার তরকারি জাস্ট জমে যায়। তোমরা সবাই বাড়িতে বানিও এবং জানিও কেমন লাগলো। আর সরস্বতী পুজো তোমরা সবাই খুব ভালোভাবে কাটিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরের পর্বে। টাটা।